যাদের বাজেট 1 লাখ থেকে 1,10,000 টাকা এবং একটা আইফোন কিনতে চান, তারা 1 বছর পুরনো আইফোন 16 প্রো কিনবেন নাকি আইফোনের নতুন বেস মডেল আইফোন 17 কিনবেন, এই বিষয়টা নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। আইফোন 17 এবং আইফোন 16 প্রো কে 1 by 1 কম্পারিজন করা হবে, এদের ব্যাটারি পারফরমেন্স, এদের ক্যামেরা সবকিছু কম্পারিজন করা হবে, যাতে করে আপনি ভিডিও শেষ পর্যন্ত দেখলে নিজে থেকে এই ডিসিশন নিতে পারেন যে আপনার আইফোন 17 কেনা উচিত নাকি আইফোন 16 প্রো। এবং ভিডিও শেষে আমি আমার নিজের অপিনিয়ন শেয়ার করার চেষ্টা করব যে আমি আপনার জায়গায় থাকলে আসলে কোন আইফোনটি ক্রয় করতাম, সে বিষয়টাও আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে স্মল রিমাইন্ডার, যেহেতু আমাদের চ্যানেলটি একদমই নতুন, তাই আশা করি আপনাদের সাপোর্ট, তাই সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার চেষ্টা করুন। প্রথমে এসে ডিজাইন নিয়ে আলোচনা করতে, ডিজাইনের দিক থেকে প্রথমে দুটো ফোনকে যদি আপনি পাশাপাশি হাতে নেন, সেই ক্ষেত্রে আইফোন 16 প্রো অবভিয়াসলি বেশি প্রিমিয়াম ফিল দেবে আইফোন 17 এর তুলনায়, বিকজ অফ ইটস টাইটানিয়াম ফ্রেম। কিন্তু অপরদিকে আইফোন 17 তৈরি করা হয়েছে সিরামিক শিল দিয়ে, যে শিলটা কিন্তু 3 গুণ বেশি স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট দেন আইফোন 16 প্রো। কালারের দিক থেকেও কিন্তু আইফোন 17 ডিফারেন্ট কালারে পাচ্ছেন, যে কোনো আপনার কালার চয়েস অনুযায়ী কিন্তু আপনি ক্রয় করতে পারবেন, যেটা কিন্তু আইফোন 16 প্রো তে লিমিটেড। বুট ডিভাইসে আপনি পাচ্ছেন IP68 এর সাপোর্ট এবং ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। আইফোন 16 প্রো তে পাচ্ছেন আপনি টাইপ সি এর 3.2 পোর্ট, অপরদিকে আইফোন 17 এ পাচ্ছেন কিন্তু আপনি 2 ন্যানোমিটার টাইপ সি পোর্ট। তো একটা বিষয় শেয়ার করতে ভুলে গিয়েছিলাম যে আইফোন 17 কিন্তু স্লিমার দেন আইফোন 16 প্রো, এবং ওয়েটের দিক থেকেও কিন্তু আইফোন 17 এর ওয়েট আইফোন 16 তুলনায় স্লাইটলি একটু কম। ডিসপ্লে সেগমেন্টের দিকে তাকালে দুটো ডিভাইসের ডিসপ্লে প্রায় সিমিলার। দুটো ডিভাইসের ডিসপ্লে কিন্তু আপনি পাচ্ছেন 6.3 ইঞ্চির এবং 120 হার্টজ প্রমোশন সাপোর্ট, এবং দুটো ডিভাইসের যদি আপনি পাশাপাশি আপনি ভিডিও দেখেন, সেক্ষেত্রে কোনো পার্থক্যই কিন্তু করতে পারবেন না। তবে একটা জায়গায় পার্থক্য রয়েছে, সেটা হলো আইফোন 17 এর ব্রাইটনেস আইফোন 16 প্রো তুলনায় বেশি। তো এই পার্থক্যটা কিন্তু আপনি যখন ডে লাইটে অনেক বেশি আলোর মধ্যে দেখবেন, তখন কিন্তু আইফোন 17 এর পার্থক্যটা আইফোন 16 প্রো তুলনায় খুব সহজেই করতে পারবেন। পারফরমেন্স নিয়ে আলোচনা করতে গেলে A10 প্রো বায়োনিক চিপ ইউজ করা হয়েছে আইফোন 16 প্রো তে, অপরদিকে A19 চিপ ইউজ করা হয়েছে আইফোন 17 এ। তো যদি আমরা কোর আর্কিটেকচার দেখতে যাই, সেক্ষেত্রে কিন্তু A18 প্রো যে চিপটা রয়েছে, এখানে কিন্তু একটা এক্সট্রা কোর রয়েছে, যেটা কিনা আইফোন 17 এর মধ্যে অনুপস্থিত। এই দিক থেকে আপনি যখন পারফরমেন্সের দিক লক্ষ্য করবেন, সেই ক্ষেত্রে কিন্তু আইফোন 17 এবং আইফোন 16 প্রোর পারফরমেন্স খুব একটা বেশি ডিফারেন্স কিন্তু করতে পারবেন না। রেগুলার টাস্ক যদি আপনি করেন, সেই ক্ষেত্রে আইফোন 17 এবং আইফোন 16 প্রো এর কোনো ধরনের ডিফারেন্স কিন্তু আপনি করতে পারতেছেন না। কিন্তু আমরা যখন টেস্ট করেছিলাম, সেক্ষেত্রে কিন্তু আইফোন 17 এর পারফরমেন্স স্কোর অর্থাৎ ক্ষমতার দিক থেকে কিন্তু এগিয়ে ছিল আইফোন 16 প্রো তুলনায়। কিন্তু যখন আমরা রিয়েল লাইফ গেম টেস্টিং করেছি, সেক্ষেত্রে কিন্তু আইফোন 16 প্রো বেশি বেটার রেজাল্ট দিয়েছিল আইফোন 17 এর তুলনায়। কিন্তু অনেকক্ষণ যখন আমরা গেম খেলি, তখন কিন্তু আইফোন 17 এর তুলনায় আইফোন 16 প্রো একটু ল্যাগ দেয়, একটু ব্রাইটনেস কমে আসে, যেটা কিনা আইফোন 17 এ আমরা দেখতে পাইনি। ক্যামেরার দিক থেকে সব থেকে বড় পার্থক্যটা কিন্তু আপনি পাচ্ছেন আইফোন 17 এবং আইফোন 16 প্রো এর মধ্যে। কারণ হলো আইফোন 16 প্রো তে কিন্তু ডেডিকেটেড 5x টেলিফটো লেন্স জুম রয়েছে, অপরদিকে আইফোন 17 এ কিন্তু ডেডিকেটেড কোনো টেলিফটো লেন্স নেই। কিন্তু যখন আমরা রিয়েল লাইফে ক্যামেরা টেস্টিং করি, সেক্ষেত্রে ডে লাইট বলেন, লো লাইট বলেন, দুটো ছবি যদি আপনি পাশাপাশি দেখেন, আপনি খালি চোখে কোনোভাবেই বুঝতে পারবেন না যে এই দুটো ছবির মধ্যে কোনো ধরনের ডিফারেন্স রয়েছে, যেটা কিনা আপনি এই মুহূর্তে স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছেন। পোর্ট্রেট ফটোর ক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট দেয় আইফোন 16 প্রো, বিকজ অফ ইটস টেলিফটো লেন্স। অপরদিকে যখন আমরা রাতে ছবি তুলি, সেক্ষেত্রে কিন্তু আলট্রা ওয়াইড ফটোতে আইফোন 17 বেটার রেজাল্ট দেয়, এবং ভিডিওর ক্ষেত্রে কিন্তু আইফোন 17 এবং আইফোন 16 অলমোস্ট সেম। তবে আইফোন 16 প্রো তে ভিডিওর ক্ষেত্রে কিন্তু বেশ কয়েকটা প্রো ফিচার রয়েছে, যেটা কিনা আইফোন 17 এ অনুপস্থিত, এবং স্টেবিলিটির ক্ষেত্রেও কিন্তু আইফোন 16 প্রো ভিডিও ফিচারে স্টেবল বেশি আইফোন 17 এর তুলনায়। এই জায়গা থেকে কিন্তু আপনার বিবেচনা করতে হবে যে আপনার আইফোন 17 এ যাওয়া উচিত নাকি আইফোন 16 এ যাওয়া উচিত। সেলফি ক্যামেরার দিক থেকে আইফোন 16 প্রো এবং আইফোন 17 এর মধ্যে যদি আমরা কম্পারিজন করি, সেক্ষেত্রে কিন্তু আইফোন 17 এগিয়ে থাকবে আইফোন 16 প্রো তুলনায়।
আসি ব্যাটারির দিক থেকে, ব্যাটারির দিক থেকে কিন্তু বিগার ব্যাটারি পাচ্ছেন আপনি আইফোন 17 এ আইফোন 16 প্রো তুলনায়, এবং রিয়েল লাইফ টেস্টিং এর ক্ষেত্রে কিন্তু আইফোন 17 আপনি যদি রেগুলার টাস্কের জন্য ইউজ করেন সেক্ষেত্রে একদিনের বেশি ব্যাকআপ পাবেন আইফোন 16 প্রো, যেখানে কিন্তু একদিনের কম ব্যাকআপ দিবে। তো এই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আইফোন 17 বেটার দেন আইফোন 16 প্রো, এবং চার্জিং এর ক্ষেত্রেও কিন্তু আইফোন 17 16 প্রো তুলনায় এগিয়ে থাকবে, কারণ 0 থেকে 50% হতে আইফোন 17 এর সময় নেয় মাত্র 25 মিনিট, যেটা কিনা আইফোন 16 প্রোতে আরেকটু বেশি সময় লাগে। সো এই জায়গায়ও কিন্তু আইফোন 17 এগিয়ে থাকবে। ওভারঅল কম্পারিজন যদি আমি করি, আমি যদি আপনার জায়গায় থাকতাম তাহলে আমি অবশ্যই আইফোন 17 কিনতাম, বিকজ অফ আপডেটেড একটা ডিভাইস এবং ব্যাটারি ভালো পাচ্ছি, এবং ক্যামেরার দিক থেকেও খুব একটা বেশি আহামরি ডিফারেন্স নেই আইফোন 17 এবং আইফোন 16 প্রোর মধ্যে। তো এই জায়গা থেকে আমার চয়েস হলো আইফোন 17 কিনা, আইফোন 16 প্রো না কিনে। অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করার চেষ্টা করবেন, এবং নেক্সট কোন টপিকের উপর ভিডিও চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওর মধ্যে আর কি কি ইমপ্রুভমেন্ট চান সে বিষয়টাও আমাদেরকে শেয়ার করার চেষ্টা করবেন, যাতে করে আমি নেক্সট ভিডিওগুলোতে সেই ইমপ্রুভমেন্টটা নিয়ে আসতে পারি। ধন্যবাদ।